হ্যালো বন্ধুরা, উপাসনাস ক্লাসরুমে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আন্দাজ করতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ ছোট বন্ধুরা, আমি সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। তাই চলো আর বেশি দেরি না করে ভ্লগটা শুরু করা যাক। এই বছর কিন্তু আগের বছরের তুলনায় আর একটু বড় করে পুজোটা করার প্রচেষ্টা করা হয়েছে। মূর্তিটি নীল সরস্বতীর মতন হলেও পুজোটা কিন্তু একদমই তান্ত্রিক মতে করা হয়নি। তো মোটামুটি ধরে নাও দ্বিতীয়া থেকেই পুজোর প্রিপারেশন শুরু হয়ে গেছে। ধীরে ধীরে ঠাকুরের সমস্ত কিছু ফর্দ জোগাড় করা, বাজার করা, লিস্ট করা, প্যান্ডেল করা, এই সমস্ত কিছু। প্যান্ডেল করার আগে থেকেই মোটামুটি বেদি করা তৈরি হয়ে গেছিলো। আর যেহেতু বেদির সামনে ঘট প্রতিষ্ঠা করতে হয়, ঘটের নিচে একটি যন্ত্র আঁকতে হয়, সেটি হলো নীল সরস্বতী যন্ত্র। তো সেই যন্ত্রটি আমি সবচেয়ে প্রথমে কিন্তু আঁকতে শুরু করে দিয়েছিলাম। এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি দ্বিতীয়ার দিন থেকেই কিন্তু আমি আঁকতে স্টার্ট করে দিয়েছিলাম। ইউজ করেছিলাম কয়েকটা ফেব্রিক কালার আর স্কেচ করার জন্য একটা পেন্সিল। আঁকাটা তখনও পুরোটা কমপ্লিট হয়নি। তার পরের দিন অর্থাৎ তৃতীয়ার দিন দুপুরবেলা কিন্তু প্যান্ডেলের লোকজন চলে এসেছিল প্যান্ডেল করার জন্য। এটা কিন্তু সেই ভিডিওটাই তোমরা দেখছো। তো প্যান্ডেল করার সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু একসাথেই চলছিল। আমি যথারীতি তার পরের দিন অর্থাৎ তৃতীয়ার দিন প্যান্ডেল করার পরে আবার যেটুকু বাকি ছিল যন্ত্রটি আঁকতে, সেটি কিন্তু আঁকতে শুরু করে দিয়েছিলাম। এর মাঝখানে মাঝখানে ইউটিউব থেকে লাইভও কিন্তু আসছিলাম। তোমরা দেখতে ভুলো না যেন, ভিডিওটা আপলোড করা আছে। তো যথারীতি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোটামুটি ঘটের নিচের যন্ত্রটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। ঘটের যন্ত্র তো আঁকা হলো, এরপর কিন্তু আলপনাটা এখনও বাকি। যথারীতি দেখতে পাচ্ছ আমি কিন্তু আলপনা একটা করে ফেলেছি। এখানে শুধু আলপনা দিলেই হবে না, আর একটা জায়গাতেও আলপনা করেছি। ওহো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলেই গেছি। শুধু আলপনা কেন, এরপরে আবার এসছিল ফুলের মালা। কত যে ফুলের মালা এসছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সে এক মহাবিভ্রাট। মানে মালা লাগাচ্ছি, এত ভারী, খুলে পড়ে যাচ্ছে, আবার নতুন করে লাগাতে হচ্ছে। এই করে করে প্রায় 10:30 11টা পর্যন্ত কিন্তু আমরা শুধু মালাই লাগিয়েছি। এরপরে হলো লাইট বিভ্রাট, অর্থাৎ লাইটিংয়ের ব্যবস্থা। এখানে দেখতেই পাচ্ছ লাইটটা কিন্তু টাঙানো হচ্ছে। মাকে আনা হয়েছিল সকালবেলায়, কিন্তু এবারে যেহেতু পঞ্চমীটা রবিবার এবং সোমবার দুদিনই পড়েছে, অর্থাৎ সোমবার দিন সকালের দিকে কিন্তু পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা পুজোটা সোমবারই করেছি। রবিবার দিন এটা হচ্ছে, রবিবার অর্থাৎ পঞ্চমীর দিন রাতের ভিডিও। সাজানোর পর সমস্ত কিছু এরকম কিছুটা দেখতে লাগছিল। কাল সকালে পুজো হবে। সুপ্রভাত, বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার চট করে একটু ঘরটা গুছিয়ে নেওয়া যাক। তো দেখো এখানে আমি সকালবেলা ঘরটা গুছিয়ে নিলাম, এরপরে ব্রাশ করব। তো তখন কটা বাজে, ওই ধরো 8টা। কি মিষ্টি লাগছে দেখো পরিবেশটাকে, একদমই কিন্তু মেঘ বলতে কিছু নেই। চলো এবার চা খেয়ে নেওয়া যাক। চা খাওয়া হয়ে গেছে, চলো এবার স্নানটা ঝটপট করে সেরে নিই। তো যথারীতি আমি কিন্তু স্নান সেরে রেডি হয়ে গেছি। এখানে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো মায়ের এই সৌম্য মুখ দেখাতে দেখাতে তোমাদের সাথে আজ আমি কিছু কথা শেখাই বলবো না, শেয়ার করে নিই, যাতে গল্পের ছলে তোমরাও শিখে যেতে পারো। গত 30শে জানুয়ারি থেকে শুরু হয়েছে মাঘ নবরাত্রি বা গুপ্ত নবরাত্রিও একে বলা হয়। সাধারণ নবরাত্রির মতো এই নবরাত্রিও কিন্তু 9 দিন ধরে চলে। কিন্তু এই নবরাত্রির বিশেষত্ব এই যে এই সময় কিন্তু তান্ত্রিকেরা গুপ্ত সাধনায় সিদ্ধিলাভ এবং বিশেষ জ্ঞান, তন্ত্র জ্ঞান অর্জন করতে পারেন।
আচ্ছা বলো তো কত রকমের সরস্বতী রয়েছেন? সরস্বতী কিন্তু অনেক রকমের রয়েছেন, তাদের মধ্যে কয়েকটির নাম তোমাদের বলি। যেমন ধরো মহা সরস্বতী, বজ্রবীণা সরস্বতী, বজ্র শারদা, আর্যা ও নীল সরস্বতী। এছাড়াও রয়েছে গায়ত্রী, ব্রাহ্মণী ইত্যাদি। চলো পুজোটা এবার সেরে নিই। আসলে আজকে কিন্তু ছিল সোমবার, তো যথারীতি আমি শিবের পুজোর প্রস্তুতি কিন্তু এখানে শুরু করে দিয়েছি। প্রথমে ঘি, তারপরে মধু, এবং তারপরে কিন্তু আমি শিবকে জল দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা সেই চিত্রই দেখতে পাচ্ছ। আমার অভিষেক কিন্তু সম্পূর্ণ হয়েছে, ফুল দিলাম, এবার কিন্তু আরতির পালা। আচ্ছা চলো পুজো করতে করতে তোমাদের আমি বাকি গল্পটা শুনিয়ে দিই। আচ্ছা তোমরা কি জানো, দেবী মাতঙ্গী কিন্তু সরস্বতীরই একটা তান্ত্রিক রূপ। দেবী কিন্তু সম্পূর্ণ বামাচারী, অর্থাৎ গৃহে কিন্তু দেবীর পুজো হয় না। এই রে, দেখছো পুজোর পরে কিন্তু প্রসাদও চলে এসছে। প্রসাদ খাওয়ার পর এই গোটা সেদ্ধ, এটা না দারুণ লাগে খেতে। এরপরে চলে এলো লাঞ্চ। কি হয়েছিল? খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। লাঞ্চের পর বিকেলের দিকে আমি কিন্তু একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তা এসে দেখি মায়ের ভোগের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে আটা মাখা হয়েছে। এরপরে কিন্তু আরতি হয়েছিল এবং পুজোও হয়েছিল, যদিও সেই ক্লিপিংসগুলো আমি কিন্তু তুলে উঠতে পারিনি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। আচ্ছা পুজো যতক্ষণ চলছে আমি বাকি গল্পটা বলি। দেবী মাতঙ্গী কিন্তু শ্যামাবর্ণা, চতুর্ভুজা ও সিংহাসনে উপবিষ্টা। এই দেবী কিন্তু দেবী সরস্বতীর মতনই জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলা আমাদেরকে দান করেন। তো এই হলো ঠাকুর। বিকেলবেলা বেরিয়ে কিন্তু আমি এই ঠাকুরগুলোই দেখে এসেছি। যাই হোক ছোট বন্ধুরা, সমস্ত কিছু মিলিয়ে এই বসন্ত পঞ্চমীর দিনটা কিন্তু খুব একটা খারাপ কাটলো না, বেশ ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের বছর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। দেবী তোমাদের সকলের মঙ্গল করুন এবং তোমাদেরকে বিদ্যা দান করুন।